প্রিয় দর্শকবৃন্দ, কল্পনা করুন শরতের দশমিনী দিনে আকাশ যেন একটা অর্ধ মেঘলা পর্দা টেনে ধরেছে। উত্তরবঙ্গে পাহাড়ের কোলে হালকা বৃষ্টির ফোঁটা ঝরছে মাটিতে, আর দক্ষিণবঙ্গে কলকাতার রাস্তায় আর্দ্রতার ছায়ায় গরমের অস্বস্তি মিশে যাচ্ছে। আজ 12ই অক্টোবর 2025। পুজোর পরবর্তী সপ্তাহে যখন রাজ্যের সবাই রুটিনে ফিরে আসছে, তখন আবহাওয়া যেন এখনো বর্ষার স্মৃতি ধরে রেখেছে, কিন্তু শরতের নরম স্পর্শ মিশিয়ে দিয়েছে। বঙ্গোপসাগরের দক্ষিণে একটা উপরের স্তরের ঘূর্ণবায়ু বাতাস নাড়াচাড়া করছে, আর দক্ষিণ ওড়িশা থেকে কোমরিন পর্যন্ত একটা ট্রফ লাইন বৃষ্টির ছিটেফোঁটাকে ছড়িয়ে দিচ্ছে। আলিপুরের আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন সতর্ক করে দিয়েছে, এই শরতের মাঝখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, যা কৃষির জন্য উপকারী হলেও যোগাযোগে ছোটখাটো বাধা তৈরি করতে পারে। চলুন আজকের এই আবহাওয়ার খবরে ডুব দেই, শুধুমাত্র নিউজের আলোয়, যাতে আপনারা বুঝতে পারেন এই অক্টোবরের রহস্য কিভাবে উন্মোচিত হচ্ছে। উত্তরবঙ্গে আজকের ছবি যেন একটা নরম বৃষ্টির ক্যানভাস। শুভ হিমালয়ান অঞ্চল যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাগুলোতে বিচ্ছিন্ন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে বজ্রবিদ্যুতের সাথে, আর স্থানীয়ভাবে কিছু জায়গায় ভারী বর্ষণের ছোঁয়া লাগতে পারে। আইএমডির সর্বশেষ বুলেটিন অনুসারে গত সপ্তাহে এই অঞ্চলে মনসুনের সক্রিয়তা ছিল উল্লেখযোগ্যভাবে। 5 অক্টোবর জলপাইগুড়িতে 77 সেন্টিমিটার এবং 35 সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজকের আপডেটে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। দার্জিলিংয়ে সর্বোচ্চ 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 থেকে 19 ডিগ্রি। আর্দ্রতা 85 থেকে 90%। জলপাইগুড়ি এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা, সাথে ঘন্টায় 25 থেকে 35 কিলোমিটার গতির হালকা বাতাস। এই বাতাস যেন পাহাড়ের শান্ত সুর বাজাচ্ছে, কিন্তু সাম্প্রতিক ভূমিধসের ঝুঁকি এখনো মনে করিয়ে দিচ্ছে দার্জিলিংয়ের ঢালে মালদা এবং উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির পরিমাণ সীমিত, কিন্তু বজ্রপাতের হলুদ সতর্কতা জারি। গত সপ্তাহে উত্তর দিনাজপুরে 12 সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে 5 তারিখে, আর আলিপুরদুয়ারে 19 সেন্টিমিটার 2 তারিখে। আজকের দিনে এই অঞ্চলে স্ক্যাটার্ড রেইনের সম্ভাবনা, যা চা বাগানের জমিকে নরম রাখবে, কিন্তু রাস্তায় ছোট জলবদ্ধতা তৈরি করতে পারে। সপ্তাহের মোট বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে 116% বেশি ছিল, যা কৃষিকে সাহায্য করেছে কিন্তু বন্যার ছায়া ফেলেছে। এখন চোখ ফেরাই দক্ষিণবঙ্গের দিকে, যেখানে আজকের আবহাওয়া যেন শরতের মৃদু অলিঙ্গন। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা 80 থেকে 85%, যা রিয়েল ফিলকে 34 ডিগ্রির মতো করে তুলেছে। আলিপুরে বর্তমান তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং দমদমে 31 ডিগ্রি সেলসিয়াস। বাতাস দক্ষিণ পূর্ব দিক থেকে 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টা অনুযায়ী বইছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা, সাথে বিচ্ছিন্ন মাঝারি বর্ষণ। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 থেকে 2 ডিগ্রি বেশি। আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য। গত সপ্তাহে 5ই অক্টোবরে কলকাতায় 7 সেন্টিমিটার বৃষ্টি পড়েছে, আর পুরুলিয়ায় 41 থেকে 44 কিলোমিটার প্রতি ঘন্টা গতির ঝড়ো বাতাস রেকর্ড করা হয়েছে 27 সেপ্টেম্বরে। 2 অক্টোবরে পূর্ব মেদিনীপুরে 10 সেন্টিমিটার এবং দক্ষিণ 24 পরগনায় 9 সেন্টিমিটার বৃষ্টি। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে মেঘ সঞ্চার হলেও বৃষ্টি সীমিত। ঝড়ো বাতাস 25 থেকে 35 কিমি প্রতি ঘন্টা সম্ভাব্য। মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা, যা দৈনন্দিন যাতায়াতে ছোট বাধা তৈরি করতে পারে। 4 অক্টোবরে মুর্শিদাবাদে 9 সেন্টিমিটার এবং বাঁকুড়ায় 9 সেন্টিমিটার বৃষ্টি। এই অঞ্চলে বাতাসে জলীয় বাষ্প 10 থেকে 12%, যা বৃষ্টিকে স্থানীয়ভাবে তীব্র করে তুলেছে। সপ্তাহের মোট বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে 105% বেশি, যা শহুরে জলবদ্ধতার স্মৃতি জাগিয়ে তুলেছে, কিন্তু এখন নিয়ন্ত্রিত। এখন আসুন আগামী 72 ঘন্টার পূর্বাভাসে, যা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহকে প্রভাবিত করবে। এই 3 দিনে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে দুর্বল ঘূর্ণিবায়ুর ছায়া পড়বে, যা 9 অক্টোবর থেকে সক্রিয়। এর প্রভাবে বাংলায় জলীয় বাষ্প প্রবেশ করছে। মনসুন ট্রপ লাইন দক্ষিণ ওড়িশা কোমরিন হয়ে বিস্তৃত। পশ্চিমে উত্তর পশ্চিম ভারতের ওয়েস্টার্ন ডিস্টারবেন্স 4 অক্টোবর থেকে প্রভাব ফেলেছে, কিন্তু বাংলায় এর ছোঁয়া সীমিত। তবে 16 অক্টোবরের দিকে নতুন লো প্রেসার এরিয়ার সম্ভাবনা। সপ্তাহের প্রথমার্ধে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের কাছাকাছি দক্ষিণবঙ্গে, উত্তরে কম, যা কৃষিকে স্থিতিশীল রাখবে। এই আবহাওয়ার খেলায় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের ছায়া পড়েছে গভীর। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি পাহাড়ি পথগুলোকে সামান্য ভিজিয়ে দিচ্ছে। চা বাগানে জলের স্তর নিয়ন্ত্রিত। দক্ষিণে বৃষ্টির ছোঁয়ায় সারাদিন আর্দ্রতার অস্বস্তি, কিন্তু সন্ধ্যায় বজ্রপাত হলে যোগাযোগ ব্যবস্থা সতর্কতার মুখে পড়তে পারে। আইএমডি সতর্ক করেছে বজ্রপাতের সময় বাইরে না যাওয়া। হালকা বাতাসে গাছের ডাল ভাঙার ঝুঁকি। কলকাতায় সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমলেও আর্দ্রতা স্থিতিশীল, যা সাধারণ মানুষের দৈনন্দিন
জীবনকে সামান্য অস্বস্তিকর করে তুলবে। 14ই অক্টোবরের পর তাপমাত্রা সামান্য নিম্নমুখী হতে পারে, কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা। এইসবের মধ্যে শরতের নীল আকাশের ঝলক যেন বেশি দেখা যাচ্ছে, কিন্তু মেঘের আনাগোনা সংখ্যা তৈরি করছে। আবহাওয়া দপ্তরের মতে বর্তমানে কোনো সক্রিয় নিম্নচাপ না থাকলেও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসছে, যা চলতি সপ্তাহে হালকা বৃষ্টির দাপট ডেকে আনবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি, সাথে হালকা বাতাস, হলুদ সতর্কতা জারি। 12 থেকে 13 অক্টোবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় একই আবহাওয়া, বাতাস 25 থেকে 35 কিমি প্রতি ঘন্টা। উত্তরের জেলাগুলিতে স্থানীয় দিন হলুদ সতর্কতা জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে। 12 অক্টোবর থেকে কলকাতা, 2 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা বজ্রবিদ্যুৎ বৃষ্টির জন্য। আজ দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি, মাঝারি অন্যান্য জেলায়। কলকাতায় আজ সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা 82%। গতকালের তুলনায় তাপমাত্রা স্থিতিশীল, আগামী 2 দিন একই। দুদিন পর দুই বাংলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণ বাংলাদেশের উপরের ঘূর্ণিবায়ু এবং ট্রফ লাইনের ফলে আবহাওয়ায় পরিবর্তন আসছে। কলকাতায় আজ 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ এবং 26 থেকে 27 ডিগ্রি সর্বনিম্ন। জলীয় বাষ্প 10 থেকে 12%। দক্ষিণবঙ্গে বৃষ্টি স্থানীয়, অস্বস্তি সামান্য, কিন্তু বজ্রমেঘ থেকে হালকা বৃষ্টি। আগামীকাল পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা বাতাস। এই সব খবর আইএমডির সর্বশেষ বুলেটিন থেকে নেওয়া হয়েছে, যা শরতের এই দিনগুলোকে একটু সতর্ক করে তুলেছে। প্রিয় দর্শক, ছাতা কাছে রাখুন, কিন্তু শরতের আনন্দ কমাবেন না। এই বৃষ্টিও হয়তো উপকারী হবে। ধন্যবাদ।